তো আজকে একটা গল্প বল। তুই আর কি গল্প শুনবি রে লুৎফার? শোনো, এক গ্রামে ছিল এক দস্যু। দস্যুরা ছিল খুবই অত্যাচারী। সে ওই গ্রামের এমন কোনো মানুষ নাই সে না মারছে। সে ওই গ্রামের এমন কোনো মেয়ে ছেলে নাই সে কোনো ধর্ষণ না করছে। ওই দস্যুর ভয়তেই ওই গ্রামের কোনো লোক কথা বলে না। সে যে দোকান থেকে জিনিসপত্র খায় সেই দোকানের কোনো টাকা পয়সা সে দেয় না। ওই দস্যু সবসময় জন্য তাস, মদ, গাঁজা, মহিলা এইগুলো নিয়ে সে ব্যস্ত থাকে সব সময়। তার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তাকে সে দুনিয়া থেকে বিদায় করে দেয়। একদিন ওই দস্যু মদ্যপান করে সে রাতে বাড়ি ফিরতেছে। বাড়ি ফেরার পথে সে দেখতে পেল পথে একটা বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। তখন ওই দস্যুটা জিজ্ঞাসা করলো, তুমি কান্নাকাটি করতেছো কী জন্য, তোমার কি হয়েছে? বাচ্চাটা বলল যে আমি প্রতিদিন কূপের আগুন জ্বালিয়ে কোরআন শরীফ পড়ি। আমার কেরোসিন তেল নাই, এই জন্য আমি কূপের আগুন জ্বালাইতে পারি না আর কোরআন শরীফও পড়তে পারি না। দস্যু বলল, তাই বলে কি এভাবে কাঁদতে হবে? আসো তুমি আমার সাথে। সে সামনে একটা দোকানদার কাছে গেল। দোকানদারকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ দোকানদার, তোমার দোকানে কি তেল আছে? দোকানদার বলল, হ্যাঁ কেরোসিন তেল আছে। তখন ওই দস্যুটা ওই বাচ্চার মাথায় এক টিন কেরোসিন তেল উঠাই দিয়ে বলল, তুমি এই তেল দিয়ে কূপের আগুন জ্বালাইয়া কোরআন শরীফ পড়বা। যেদিন তোমার তেল ফুরিয়ে যাবে সেদিন তুমি আমাকে বলবা। যথারীতি বাচ্চাটা অনেক আনন্দে বাড়ি গিয়ে কেরোসিন তেলের দিয়ে প্রতিদিন সে কোরআন শরীফ পড়ে। এভাবেই কূপের আগুন দিয়ে কোরআন শরীফ পড়তে 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 একদিন তার তেল শেষ হয়ে গেল। এবং ওই দস্যুটা বলল, যেদিন তোমার তেল ফুরিয়ে যাবে সেদিন তুমি আমাকে আবার বলবা, সেদিন তোমাকে আমি আবার তেল কিনে দেব, তারপর তুমি ওই তেল দিয়ে আবার কূপের আগুন জ্বালিয়ে কোরআন শরীফ পড়বা, ঠিক আছে? বাচ্চাটি অনেক খুশি হয়ে গেল। তারপর আস্তে 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 যেদিন তেল শেষ হয়ে গেল সেই দিন দস্যুটি মারা গেল। দস্যুটা এতই অত্যাচারী লোক ছিল, সে মারা যাওয়ার পরে ওই এলাকার ওই গ্রামের সমস্ত লোক খুশি হয়ে গেল। এমনকি তার লাশটা পর্যন্ত কেউ দাফন করলো না। লাস্টে তার লাশটা এক জঙ্গলে ফেলে দিল। প্রায় এক সপ্তাহের মতো হয়ে যায়, তার লাশটা ওই জঙ্গলে পড়ে নিল। আল্লাহ পাক তিনজন লোককে স্বপ্ন দেখাইলো। একজন হচ্ছে মাদ্রাসার ইমাম, যাকে সমস্ত লোক চেনে। আর একটা লোক হচ্ছে ওই এলাকায় মেম্বার, যাকে সমস্ত লোক চিনে। আর একজন ব্যক্তি হচ্ছে ওই এলাকার স্কুলের হেডমাস্টার, যাকে সমস্ত লোক চিনে। আল্লাহ পাক তিনজনে একই স্বপ্ন দেখাইলো যে অমুক জঙ্গলের মাঝে একটা লাশ পড়ে আছে, ওই লাশটাকে ভালো মতো গোসল করে দাফন কাফন করার ব্যবস্থা করার জন্য একে একে হেডমাস্টার তার লোকজন নিয়ে গেল। তারপর মেম্বার সাহেব তার লোকজন নিয়ে গেল। তারপর হেডমাস্টার তার লোকজন নিয়ে গেল। যখন লাশটা জানাজা করবে তখন ওই বাচ্চা ছেলেটা অজস্র কাঁদতে শুরু করলো। তখন মেম্বার বলে, চেয়ারম্যান
মেম্বার বলে মসজিদের ইমামকে, আগামীকাল আল্লাহ পাক আমাকে এই স্বপ্নটা দেখাইছিল। মসজিদের ইমাম বলে, আমাকেও তো আল্লাহ পাক সেই একই স্বপ্ন দেখাইছে। স্কুলের হেডমাস্টার বলে যে আমাকেও তো আল্লাহ পাক ওই একই স্বপ্ন দেখাইছে। তখন বাচ্চা ছেলেটি বলল, আপনাদের তিনজনকে একই স্বপ্ন দেখাইছে, আর আমাকে আল্লাহ পাক কী স্বপ্ন দেখাইছে জানেন? কী স্বপ্ন দেখাইছে তোমাকে? বাচ্চাটি বলল, আমি স্বপ্ন দেখলাম ওই দস্যু লোকটা কেরোসিন তেলের টিন মাথায় নিয়ে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভেস্তে দরজা দিয়ে প্রবেশ করলো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।